হযরত ঈসা আলাইহিসসালামের সাথে শয়তানের কি কথা হয়েছিল। একবার শয়তান বাজারে যাচ্ছিল ৫টি জিনিস বিক্রি করতে। সেই জিনিসগুলো অদ্ভুত ধরনের জিনিস ছিল, যা আপনাকে অবাক করে দেবে, এবং সেই জিনিসগুলো আমরা সবসময় দেখতে পাই। সেই জিনিসগুলো কি কি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। একবার হযরত ঈসা আলাইহিসসালাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি শয়তানকে দেখতে পেলেন, যে ৫টি খচ্চর নিয়ে ওনার কাছে আসছে। যখন শয়তান সেই খচ্চরগুলোকে নিয়ে হযরত ঈসা আলাইহিসসালামের সামনে আসেন, তখন হযরত ঈসা আলাইহিসসালাম শয়তানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, এই খচ্চরগুলোকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তখন জবাবে শয়তান হযরত ঈসা আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলে, এই খচ্চরের পিঠে ৫টি জিনিস আছে, যা আমি বাজারে নিয়ে বিক্রি করব। সেজন্য আমি এই খচ্চরগুলোকে বাজারে নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য। এই কথা শুনে হযরত ঈসা আলাইহিসসালাম অত্যন্ত অবাক হয়ে গেলেন। তিনি শয়তানকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, এই খচ্চরের পিঠে এমন কি আছে যা তুমি বাজারে নিয়ে বিক্রি করবে? তখন জবাবে শয়তান হযরত ঈসা আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলল, প্রথম খচ্চরের পিঠে রয়েছে জুলুম, অত্যাচার। এ কথা শুনে হযরত ঈসা আলাইহিসসালাম আরও অবাক হয়ে শয়তানকে প্রশ্ন করলেন, তোমার কাছ থেকে এই জিনিস কে ক্রয় করবে? শয়তান তখন জবাবে হযরত ঈসা আলাইহিসসালামকে বললেন, এটা আমি রাজা বাদশাহদের কাছে বিক্রয় করব। কারণ পৃথিবীতে যত রাজা আছে তার মধ্যে থেকে অধিকাংশ রাজা ছিল জালেম এবং অত্যাচারী। যদিও এর মধ্যে কিছু ভালো মানুষ আছে, যারা মানুষের সাথে ইনসাফপূর্ণ আচরণ করে, কিন্তু এছাড়া বাকি যারা আছে তারা সকলেই হচ্ছে অত্যাচারী। এ কথা শুনে হযরত ঈসা আলাইহিসসালাম শয়তানকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, তোমার দ্বিতীয় খচ্চরের পিঠে কি আছে? তখন জবাবে শয়তান হযরত ঈসা আলাইহিসসালামকে বললেন, এর মধ্যে আছে অহংকার, আর এগুলো আমি জমিদার এবং যারা ধনী আছে তাদের কাছে বিক্রয় করব। কারণ তারা সবসময় নিজেদেরকে চাকচিক্য নিয়ে গর্ববোধ করে, যার কারণে তারা তাদের সম্পদ আরও বাড়ানোর জন্য গরিব মানুষের হাত থেকে ছিনিয়ে নেয় এবং জোরপূর্বক তাদের জায়গা জমি দখল করে নেয়, এবং এ নিয়ে তারা অত্যন্ত অহংকার করে যে আমার কাছে এত জায়গা সম্পত্তি আছে, আর এই সম্পত্তির অহংকার করে তারা মানুষের উপর জুলুম নির্যাতন করে থাকে। অতঃপর হযরত ঈসা আলাইহিসসালাম শয়তানকে উদ্দেশ্য করে প্রশ্ন করে যে তোমার তৃতীয় খচ্চরের পিঠে কি এমন আছে? তখন জবাবে শয়তান হযরত ঈসা আলাইহিসসালামকে বলল, তৃতীয় খচ্চরের পিঠে রয়েছে ধোঁকা, যেটা আমি ব্যবসায়ীদের কাছে বিক্রি করব। কারণ ব্যবসা হচ্ছে এমন কর্ম যেখানে সবসময় ধোঁকাধারী লেগে থাকে, এবং তারা মানুষকে সবসময় ধোঁকা দিয়ে অবৈধ পন্থায় জিনিসপত্র বিক্রয় করে থাকে। এ কথা শুনে হযরত ঈসা আলাইহিসসালাম শয়তানকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, তোমার চতুর্থ খচ্চরের পিঠে কি এমন আছে? তখন জবাবে শয়তান হযরত ঈসা আলাইহিসসালামকে বলে, এর মধ্যে রয়েছে হিংসা, যেটা আমি আলেমদের কাছে বিক্রয় করব। এর কারণ হচ্ছে তারা সবসময় নিজেদের নিয়ে গর্ববোধ করে, এবং তার থেকে যদি কারো এলেম বেশি হয় তাহলে তার প্রতি সে অনেক হিংসাপরায়ণ হয়ে থাকে। যদি আপনি দৃষ্টিপাত করেন তাহলে দেখতে পাবেন যে পৃথিবীতে সর্বপ্রথম যে অপরাধ সংঘটিত হয়েছিল সেটা হয়েছিল একটি হত্যাকাণ্ড। জেহাদীদের প্রতি ঈর্ষান্বিত হয়ে কাবিলের হিংসার আগুনে জলে পুড়ে তাকে হত্যা করে। অতঃপর হযরত ঈসা আলাইহিসসালাম শয়তানকে প্রশ্ন করে যে তোমার পঞ্চম খচ্চরের পিঠে কি আছে? তখন জবাবে শয়তান হযরত ঈসা আলাইহিসসালামকে বলে, পঞ্চম খচ্চরের পিঠে রয়েছে লজ্জাহীনতা এবং বেহায়াপনা, যেটা আমি পৃথিবীর যত পাপাচারী নারী রয়েছে তাদের নিকট বিক্রয় করব। তারা আমার নিকট থেকে তা ক্ষতি করবে এবং নিজেদের অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষদেরকে তাদের প্রতি আকৃষ্ট করবে। এই কথা বলে শয়তান তার খচ্চরগুলোকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনার আলোকে যদি আমরা বর্তমান অবস্থা দেখি তাহলে দেখতে পাবো যে শয়তান যে কথাগুলো বলেছে তা একদম হুবহু বাস্তবায়িত হয়েছে। তখনকার সময় হয়তো শয়তানের এগুলো বিক্রি করার প্রয়োজন পড়তো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এতটাই সঙ্গীন হয়ে দাঁড়িয়েছে যে হয়তো শয়তানের এসব জিনিসগুলো বিক্রি করার পরও কোনো প্রয়োজন পড়ে না। আজকের সময় রাজা বাদশাহরা সাধারণত প্রজাদের উপর বিনা কারণে নানাভাবে অন্যায় অত্যাচার শুরু করে যাচ্ছে। ধনী লোকেরা সাধারণ গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছে। যখন রমজান মাস তখন ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে আকাশচুম্বী করে ফেলে।
যার কারণে যত গরিব মানুষ রয়েছে তারা রমজানে ভালো কিছু খেতে পায় না। আমাদের আলেম সমাজের মাঝে এই হিংসার মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এই আলেম ভালো ওই আলেম খারাপ, এই নিয়ে আমাদের মাঝে দ্বিধাদ্বন্দ্বী হয়। আর পরিশেষে আজ এই বেহায়াপনা এমন ব্যাপক আকার ধারণ করেছে যে আজ মহিলারা অতি সহজেই নিজেদের অঙ্গভঙ্গি দেখিয়ে তাদের প্রতি মানুষকে আকৃষ্ট করে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সকল বিষয় থেকে হেফাজত রাখুক।